সকালবেলা উঠে একদমই ভাবিনি যে আজকের দিনটা আমার জীবনে এত বড় একটা বিপদ আনবে। সত্যি কথা, বিপদ না বলেই চলে আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো কারণটা একটু পরে বলছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6টা মতো বাজে। আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। গতকাল রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিল, শরীরটা সকালবেলাতেও খুব একটা ভালো নেই। তো একটু বেলা করেই উঠেছি, বেলা করে উঠে আবার ওই বাড়ি গিয়েছিলাম, ভাবলাম চাটা করি 6টা বাজছে এখন। তারপর দেখছি কাকিমা চাটা বসিয়েছে, তো ভালোই হলো। কাকিমা বলছে তুমি যাও ওয়েদারকে। আর তার সাথে এটাও বললো যে সেরকম কোনো কাজকর্ম করতে হবে না, শরীরটা খারাপ, আরোই খারাপ হয়ে যেতে পারে। আপনারাই বলুন বন্ধুরা, শরীর খারাপ হলেও বসে থাকা কি সম্ভব শ্বশুরবাড়িতে? সত্যি কথা, বসে থাকতে পারি না, খুবই খারাপ লাগে বসে থাকতে। আর খুব লজ্জা লাগে, সবাই কাজ করলে আমার বসে থাকতে প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। মনে হয় যতটুকু পারবো ততটুকু অন্তত করে দিই, যাতে কেউ কোনো কথা না বলে। সে কারণেই এই যে এই বাড়িতে এলাম। আর এসে পরে প্রথমে বাবার বিছানাটা তুলে দিলাম, যেহেতু মা নেই তো বাবার বিছানা পাতা, বিছানা তোলার দায়িত্বটা এখন আমারই। তো বিছানাটা তুলে দিলাম আর তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আজকে এই বাড়ি ওই বাড়ি দুটোই কাকিমাই ধুয়ে মুছে নেবে, কারণ বসে বসে ঘর মুছতে না প্রচণ্ড কষ্ট হবে, যেহেতু আগের দিন জ্বর এসেছিল, হাত পায়ে প্রচণ্ড ব্যথা রয়েছে এখনও অবধি। তো বসে বসে যদি আমি ঘর দুয়ার মুছি তাহলে শরীরটা আমার আরোই খারাপ হয়ে যাবে। তো সে কারণেই কাকিমা বললো যে আমি আজকে ধোয়া মোছাটা করে নেব। অবশ্য কাকিমা বলছিল যে এগুলোও তোমাকে মাজা ধোয়া করতে হবে না, কিন্তু আপনারাই বলুন, আমি যদি একটুও কাজটা এগিয়ে না রাখি তাহলে কাকিমার তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো সে কারণেই ভাবলাম যে যাই হচ্ছে হোক, এই কাজগুলো অন্তত আমি করে দিই। তো এই যে কলপাড়ে কাকিমা শিল বুটিন নামিয়ে রেখেছিল, সেগুলোই আস্তে আস্তে মাজা ধোয়া করে নিচ্ছি। আর তারপর না স্নান করে নেব, যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটাও তো রয়েছে, যেটা আমাকে সারতে হবে। তো সেজন্যই এগুলো সমস্তটাই আস্তে আস্তে করে দিই, তারপর আবার স্নানে যাব। আর বন্ধুরা, এমনিতেই আমার শরীর খারাপ, মন একদমই ভালো নেই। আর সত্যি কথা, এই মুহূর্তে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমার সাথে, আমি একদমই কল্পনা করিনি। সত্যি বলতে আমি কখনোই কল্পনা করিনি যে এরকম ঘটনাটা আবার আমার সাথে ঘটবে। পরের দিনকে আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, তো এখনও পর্যন্ত ওই ঘটনাটা যখন আমার মনে পড়ছে, সত্যি বলতে আমার হাত পা এখনও পর্যন্ত কাঁপছে। আর বন্ধুরা, এই অসুস্থ শরীর আমার কাল হয়ে দাঁড়ালো আজকে। কখনো কল্পনা করিনি যে এরকম একটা পরিস্থিতিতেও আমাকে এত খারাপ একটা অবস্থার সম্মুখীন হতে হবে। আর এই যে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার বাসনগুলো যে কটা ছিল, মানে শিল বুটিন সমস্তটাই মাজা হয়ে গেছে। তারপরে পাইপের জলটা চালিয়েই একটু ভালো করে ধুয়ে নেব, কারণ জলটা অনেক স্পিডে বেরোয়, তো যদি কোথাও মশলাপাটি রেখে থাকে তো ওগুলো সমস্তটাই উঠে যাবে। তো সেই জন্যই পাইপের জলটাই করে ধুয়ে নিলাম। আর কাকিমাকে এক বালতি জল দিয়ে দিলাম, কাকিমা এবারে এধারের ঘরটা মুছে নেবে। আর আমি এই যে দেখুন ওগুলো ধোয়া মোছা করে ওখানেই রেখে দিয়ে আমি স্নানে গেছিলাম। আর আসনগুলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কাচা হয়নি, আসলে সার্ফের গুঁড়ি আনা হয়নি, শেষ হয়ে গেছে। তো কাকিমা বললো আমি একটু পরে নিয়ে আসবো, সে কারণে ওগুলো ওখানেই রয়েছে, ওগুলো এখনও কাচা ধোয়া হয়নি। কাকিমা যখন পুকুরে যাবে তখন নিয়ে যাবে, ঘরটা এখনও পর্যন্ত মোছা একটু বাকি রয়েছে। আর এদিকে দেখুন আমার স্নানের পরে আমি জল নিয়ে চলে এলাম, ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নাইটির নিচের সাইডটা ভিজে গেছে। আসলে না চুলটা খুলে রেখেছিলাম আর ওই পিঠটাতে আমি গামছাটা জড়িয়ে রেখেছিলাম, কিন্তু নিচের সাইডে টুপ টুপ করে জলটা পড়ে দেখুন কেমন ভিজে গেছে। তো ওটা আমি তখন তো লক্ষ্য করিনি, ভিডিওটা এডিট করার সময় দেখছি। তো যাই হোক, ওই জিনিসটাকে আপনারা একটু ইগনোর করবেন। আর এদিকে দেখুন আমার পুরো মন্দিরটাই ভালো করে ধোয়া মোছা হয়ে গেছে। আর এই সিঁড়িগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। আর তারপর না এক বালতি ভালো জল এই যে তুলসী মন্দিরে রাখলাম, আর পাটি করে একটু আলপনা গুলে নেব বলে খড়িমাটি নিয়ে এলাম, তার মধ্যে জল দিয়ে দিলাম আর 1 গ্লাস জল তুলে রাখলাম, ওটা তুলসী মঞ্চে ঢেলে নেব। আর এদিকে দেখুন আজকে তো আর ফুল টুল আনা হয়নি, যেহেতু মা হাঁটতে যায়নি, মা তো বাড়িতেই নেই, বোনুর বাড়িতে আছে। তো সে কারণে ফুল আনা হয়নি। অবশ্য গাছে অনেক ফুল ফুটেছে, সে কারণে গাছের থেকেই কিছু ফুল তুলে নিচ্ছি, যেটা দিয়েই আজকে পুজোটা সেরে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অবশ্যই একটু আলপনা দিয়ে থাকি। আপনারা তো জানেনই যে প্রত্যেক বৃহস্পতিবারে আমি আলপনা দিই, তো আজকেও ব্যতিক্রমী নয়। তো আলপনাটা তো ভিজিয়েই রাখলাম, এরপরে যে একটু একটু করে আলপনাটা দিয়ে দিচ্ছি। আমি সেরকমভাবে কোনো ভালো ছবি আঁকতে পারি না, তবে লক্ষ্মীবারে আমি লক্ষ্মী মায়ের পাঁচটা এঁকে থাকি। আর এমনি সংক্রান্তি পুজো হলে স্বস্তিক চিহ্ন এঁকে থাকি, আর প্রত্যেক দুয়ার গোড়াতে অল্প করে বেড়ি দিয়ে দিই। বন্ধুরা, তুলসী মন্দিরে আলপনা দেওয়া অবধি তো সব কিছু ঠিক ছিল।
ঘরের মধ্যে এলাম, এসে পরে ভাবলাম ঘরের দুয়ারের আলপনা দেওয়াটাও আপনাদের সাথে শেয়ার করি। তো তখনই মানে আমি স্ট্যান্ডটা ঠিক করে রাখতে রাখতে মানে এমনভাবে আমি স্ট্যান্ডটা বেঁকিয়েছি যে একদম স্ট্যান্ডটা এই যে মানে এই যে যেটাতে ধরার জায়গাটা এটা একদম দেখুন ভেঙে গেছে। আর ফোনটা লাগানো ছিল, ফোনটা সমেত পড়ে গেছে। ফোনটা একদম মানে 2 ভাগ হয়ে গেছে। তো কিছু হয়নি তো আপাতত, 2 ভাগ হয়ে গেছিলো। আমি আবার মানে সেট করে দিয়েছি। আলপনাটাও পড়ে গেছিলো এটার ওপরে, তো আলপনাটা মুছে পরে সেট করে দিয়েছি। তারপরে দুটো গার্ডার লাগিয়ে দিয়েছি 2 সাইডে। তো এখনও পর্যন্ত তো কিছু হয়নি, জানি না আবার একটু পরে আবার কিছু অসুবিধা হবে নাকি। কারণ আমার একবার ফোনটা ভেঙেছিল, এই ফোনটা তো জলের মধ্যে ডুবে গেছিলো, তো সেই জন্য মানে অনেকক্ষণ ধরেই জলেতে ছিল। তো তারপরে বেশ কিছুক্ষণ কিছু হয়নি, তারপরে হট করে ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। তো জানি না আবার এবারে কি হবে, এখনও পর্যন্ত তো কিছু হয়নি। আমার কপালটাই এরকম, আমার কপালে কোথাতেও শান্তি নেই। যতই আমি কাজ ভালো করে করার চেষ্টা করি তত আরও ওটা খারাপের দিকেই চলে যায়। জানি না কি হবে, একই শরীর অসুস্থ, তার উপরে আবার এসব। একটু পরে খাবো। তো যাই হোক, ঠাকুরকে জলটা দিলাম, তারপরে লক্ষ্মী মন্ত্রটা জাপ করতে করতে এতটাই মাথাটা ঘোরাচ্ছিল, আমি আবার বসে বসে লক্ষ্মী মন্ত্রটা জাপ করলাম। এখনো পর্যন্ত জপ করাটা হয়নি। একটু বসি, একটু গ্লুকন-ডির জল খেলাম, তো একটু বসি, তারপর দেখি। জানি না আমার ফোনটার আবার কি হবে, খুব টেনশন লাগছে। আর আমি এই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আমি সেটাও জানি না। আমার সাথে যে কেন এমনটা হয় কে জানে। এখন আপাতত একটু বসি, শরীরটাও একদম ভালো নেই, তারপর দেখি আবার কি হয়, আর কি কি খারাপ লেখা আছে আমার কপালে। আজকের যে ঘটনাটি ঘটলো ওটা কোথা থেকে হয়েছে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানটাতে আমি মানে স্ট্যান্ডটা ঠিক করে লাগাতে যাচ্ছিলাম, ভাবলাম যে ওই যে আলপনাটা দেবো, আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীর 5 আঁকা হয়েছে, তো ভাবলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব, যে ঘরের মধ্যে আলপনাটা দেওয়াটা ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আর কি এখানে ক্যামেরাটা সেট করছিলাম, ভাবছিলাম আজকে বাইরের দিক থেকে আর কি আলপনা আঁকাটা তুলবো। তো এমনভাবে আমি সেট করতে গেছি, হাতের মধ্যে আমার বাটিটা ছিল, আলপনার বাটিটা, আর আমি মানে স্ট্যান্ডটা ঘুরিয়ে ঠিকঠাকভাবে ডাউন করার চেষ্টা করছিলাম ফোনটাকে, আর একদম ধপ করে ফোনটা পড়ে গেছে নিচেতে। ফোনটা পড়েছে, বাটিটা পড়েছে, আর ওই যে স্ট্যান্ডটা পুরো একদম ভেঙে হাতে চলে এসেছে, যেটা আপনাদেরকে তো দেখালামই। তো ফোনটা আমার একদম 2 অর্ধেক হয়ে গেছে। ওটা আমি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব, দাঁড়ান আমি আগে স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই মাথাটা একদম ভেঙে চলে এসেছে, এটা আবার ভেতর দিকে ঢুকে গেছে। আসলে এটা একটু কম দামি স্ট্যান্ড, তো ওই জন্যই এমনটা হলো। তবে যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে এত কিছু হওয়ার পরেও না আমার ফোনটা মোটামুটি ঠিক আছে। তো আমার হাত পা একদম মানে কাঁপছিল, কি বলবো। তো এই যে দেখুন, একদম পুরো এদিকটা ভেঙে গেছে, আর আলপনাটা এটাতেও লেগে গেছে। তো আমার হাত পা একদম কাঁপছিল, আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এই 2 জায়গায় 2টো গার্ডার দিয়েছি আমি, যাতে করে মানে ফোনটা যেটা খুলে বেরিয়ে গেছে আর কি, ওটা যাতে একটু আটকে থাকে, তো সেজন্যই এই গার্ডার 2টো দিয়েছি। তো সত্যি বলতে মানে এতটাই খারাপ পরিস্থিতি হয়েছিল, তখন আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, যেটা মানে বলে বোঝানো সম্ভব নয়। আর ভগবানের অশেষ অশেষ কৃপা, সত্যি কথা। স্ট্যান্ডটা ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু ফোনটার যে আমার সেরকম কিছু হয়নি, শুধুমাত্র মাঝে যে আঠা একটা থাকে, তো ওটাই আর কি ছেড়ে গেছে, আর 2 অর্ধেক হয়ে গেছে ফোনটা। তার সত্ত্বেও ডিসপ্লের কোনো রকম কিছু প্রবলেম হয়নি, এখনও পর্যন্ত তো হয়নি। কখন সকাল 8:30টার সময় এরকমটা হয়েছে, তো এখনও পর্যন্ত সেরকম কোনো অবস্থা হয়নি। তো জানি না আবার পরে কি হবে। সুব্রতকে বললাম, আমার হাজব্যান্ডকে, তো ও বললো কিছু হবে না, নাও টেনশন করো না। আর এমনিতেই আমার শরীর খারাপ, আবার ওটা হওয়ার পরে কান্নাকাটি করেছিলাম, তো
আমি আর মানে লক্ষ্মী মন্ত্রটা জাপ করতে পারছিলাম না, এত মাথাটা ঘুরছে। আমি ওখানে ওই যে খাটের ওই পাশটাতে নিচেটাতে বসে বসে তাও আবার আওয়াজ করে করে ওই জপটা করতে পারলাম না, ওই মনে মনেই মন্ত্রটা পড়লাম। তো যাই হোক, কোনো রকমের সকালের কাজ বাজও হলো, আর তো কিছু করিনি। দুটি জল মুড়ি খেয়েছিলাম, অল্প করে জল, লবণ আর মুড়ি। আর দুপুরবেলাতেও আজকে জল ঢেলেই ভাত খেয়েছি। শরীর প্রচণ্ড খারাপ, এখনও যে খুব একটা ভালো আছে এমনটাও না, আবার খুব একটা খারাপ আছে এমনটাও না, একটু ভালো আছি। তবে কি পেটের মধ্যে হালকা হালকা ব্যথাটা রয়েছে। আসলে বমিটা হয়ে গেলে একদম ঠিক হতো, কিন্তু আমি না বমি করতে খুবই ভয় পাই, আমার খুবই কষ্ট হয়, জানি অনেক সবারই কষ্ট হয়, কিন্তু আমার প্রচণ্ড ভয়ও করে। আমার মনে হয় বমি করার সময় কেউ যদি থাকে আমার পাশে, আমাকে একটু ধরে থাকলে তাহলে হয়তো আমি করতে পারবো, কিন্তু একা একা আমি একদমই করতে পারবো না, আমি পড়ে যাব তাহলে। তো বমিটা আমি ভয়ের মধ্যে করিনি, আমি মানে রাতের থেকে শুধুমাত্র আমি পেটের মধ্যে ঠান্ডা গামছা, ঠান্ডা মানে ঠান্ডা জলের মধ্যে ওড়নাটা ভিজিয়ে পরে পেটেতে রাখছি, যাতে আমার পেটটা একটু ঠান্ডা থাকে। তো ওই রকম করে বমিটা তো আটকানো গেছে, কিন্তু শরীরটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়নি, যে পেটে ব্যথাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম যে ভালো হয়ে গেছে এমনটাও হয়নি। আর তার উপর এরকম একটা দুর্ঘটনা। তো জানি না আর কি কি লেখা আছে আমার কপালে, একের পর এক এমনটাই হয়ে যাচ্ছে। তাও একটা জিনিস সত্যি কথা ভালো, যে এত কিছু হওয়ার পরেও মানে জানি না অন্য জনের হাজব্যান্ড বা অন্য ছেলেরা থাকলে কি করতো, তবে আমার হাজব্যান্ড আমাকে মানে এই যে ফোনটা ভেঙে গেছে এরপরও কি বলছে জানেন, বলছে তুমি শুধু শুধু এত টেনশন করছো, কী হয়েছে আমার ফোনটা দিয়ে দেবো। সত্যি মানে ভাবা যায়। এর আগেও মানে বিয়ের পরে আমার মানে একটা ফোন যেটা ও আমাকে দিয়েছিল, তো সেটা একবার ভেঙেছিল। তো ওটা যখন ভেঙে গেছিলো আমি বলেছিলাম আর ফোন আনতে হয় না, তোমার ফোনটা রয়েছে ওটাতেই থাক। তো ও আমাকে না বলেই এই ফোনটা আবার এনে দিয়েছিল আমাকে। আর এই ফোনটাও আবার মানে আনার 15-20 দিন পরে আমরা যখন কর্ণাটকে থাকতাম ওর সাথে, তো কর্ণাটকায় আম্বুলি ঘাট বলে একটা জায়গা আছে, তো ওখানে ঘুরতে গেছিলাম। তো ওখানে ঘুরতে গিয়ে ওখানে তো মানে রেনফল হচ্ছিল, আর ওয়াটার রিভার্স একটা জায়গা ছিল, ওখান থেকে মানে ওয়াটারটা উপর থেকে নিচের থেকে ওপর দিকে উঠে আসছিলো। তো ওই জায়গায় আর কি ফোনটা নিয়ে গেছিলাম, ফোনটায় করে ভিডিও করছিলাম, সারাটা দিন ছিলাম। তো ফোনের মধ্যে জানি না কখন কি জল ঢুকে গেছিলো, সেরকম কিছু রাস্তাতেও হয়নি, কিছু না। ঘরের মধ্যে যখনই উঠছি আমাদের রুমেতে যাওয়ার জন্য, তখনই ফোনটা আর কি ডিসপ্লেটা দেখছি একদম কালারফুল হয়ে গেছে, ডিসপ্লেটা তখন চলে গেছে। তো ও তখনও আমাকে কিছুই বলেনি। আমি তো তখন মানে কি বলবো, আপনারা তো জানেনই আমি একটুতেই ইমোশনাল, আর আমার একটুতেই প্রচণ্ড কষ্ট হয়, একটুতেই খুশিও যেমন হয়ে যায়, একটুতে প্রচণ্ড কষ্টও হয় আমার। তো আমার তো খুবই কষ্ট হচ্ছে। ও তবু সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে আবার রিপেয়ারিং সেন্টারে গেল, 2 দিনের মধ্যেই ফোনটা আমার আবার সারিয়ে নিয়ে আমার হাতে দিল। তো সত্যি বলতে তখনও আমি ভাবতে পারিনি যে ও আমাকে কিছু বলবে না, যদিও দোষটা তখন কিন্তু আমার ছিল, আমাদের দুজনেরই ছিল, আমরা দুজনেই ফোনটা নিয়ে গেছিলাম। ও আমাকে বারণ করেনি যে নিয়ে যাও না, ওখানকে জলে অসুবিধা হতে পারে, ও নিচ্ছিল আমিও নিচ্ছিলাম। তো আমরা ভাবিনি যে এরকমটা হয়ে যাবে, আসলে আরও কয়েকজন নিয়েছিল, কিন্তু আমাদেরও লাস্টের জায়গাটায় নিয়ে গিয়ে এরকমটা হয়েছিল। তো যাই হোক, ওটা বাদই দিলাম। আজকের ঘটনাটা সত্যি বলতে আমার হাত পা একদম কাঁপছিল, আমার একেই শরীর অসুস্থ, ভেতর একদম কমজোর, তার উপরে ফোনটা যখন এরকমটা হলো, আমি মানে কিভাবে কি রিয়াক্ট করবো আমি খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি এটা আমার স্বপ্ন না সত্যি, আমি সেটাই বুঝতে পারছি না। শুধু ভগবানকে ডাকছি যে ঠাকুর যেন কিছু না হয়, কিছু যেন না হয়। তো যাই হোক, ঠাকুরের অনেক কৃপা যে কিছুই হয়নি। ফোনটা এমনি ডিসপ্লেটা খুলে গেছে, ওকে বললাম, ও বলছে তুমি এত টেনশন করো না, তো একই শরীর খারাপ, আরও শরীর খারাপ হলে আমার আবার আরও কষ্ট হবে। তো ফোন আমি আরও এনে দেবো, তোমার শরীরটা যেন ঠিক থাকে। এর চেয়ে বড়ো কিছু আর কিছু কি হতে পারে একটা মেয়ের লাইফে? আমার তো মনে হয় যে না, হতে পারে না। তো যাই হোক, ও বললো যে এরকম করেই থাক, কাকুকে বলবো, ছোটো কাকুকে, কাকু রেখে হয় আটটা লাগিয়ে দিয়ে আসবে, নয়তো আমি যাই, ও তো আর কয়েকদিন পরেই আসছে, আপনাদেরকে তো বললামই, ডেটটা বলা হয়নি, তো ও আর 12 দিন পরেই আসছে।
তো ও বললো তাহলে আমি যাই, আমি গিয়ে পরেই ফোনটা তোমার ঠিক করে দিচ্ছি, মানে আঠাটা লাগিয়ে নিয়ে আসবো, যে ডিসপ্লের যে দুটো ভাগ হয়ে গেছে না, এইদিকে একটা ওইদিকে একটা, ওটার মাঝের আঠাটা দিয়ে আশা করাবো। আর তোমার স্ট্যান্ডটাও গিয়ে পরে কিনে দেবো। তো দেখা যাক, ফোনটা তো ঠিকঠাক আছে, দেখি স্ট্যান্ডটা যদি অর্ডার করতে পারি, কারণ এখন তো আমি বড়জোড়া যাবো না আমার বাবার বাড়ি। আর ভাই অবশ্য বলছিল, আমি তো প্রথমে মাকে ফোন করেছি যে মা ফোনটা ভেঙে গেছে, ফোনটা এরকম অবস্থা হয়েছিল, আমি কাঁদতে লেগে গেছি। ভাই বলছে তুই কেন কাঁদছিস, আমার ফোনটা দিয়ে আসছি, দাঁড়া, এত কাঁদিস না। তো ও তো বলছে যে তাহলে দাঁড়া আমি স্ট্যান্ড নিয়ে যাচ্ছি। মাও ফোন করে বারবার বলছে যে তোর মন খারাপ লাগছে কি, তাহলে ভাইকে পাঠাচ্ছি, একদিন থাকুক তোর কাছে, আর নয়তো যদি শরীর খারাপ খুবই লাগছে তাহলে একবার আয়, দেখা করে যা, মানে একবার ডাক্তার দেখিয়ে পরে আয়। তো যেহেতু আবার শাশুড়ি মাও নেই, তো কালকে রাত্রে না প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি, প্রচণ্ড জ্বর এসেছিলো আর গায়ে হাতে প্রচণ্ড ব্যথা। সত্যি কথা, কালকে যদি আমার পাশে কেউ থাকতো আমি খুবই ভালো হতো, কিন্তু কালকে রাতটা আমি একা একা খুবই কষ্ট করেই পার করেছি। একা একাই মানে আমি কোনো রকমে উঠে একবার বাইরে গেলাম, এসে পরে ওড়নাটা ঠান্ডা জল দিয়ে ভিজালাম, এতটাই জ্বর এসেছে আমি নিজেই নিজের গাটা হাত দিতে পারছি না। আমি ওড়নাটা আবার কপালে নিলাম, তো কোনো রকমে কপালে কিছুক্ষণ নিয়েছিলাম, আধ ঘন্টার মতো, তারপরে জ্বরটা আমার আস্তে আস্তে কমলো। তারপরে আমি ঘুমিয়েছি ওই 2-3টের দিক করে, প্রথমে একবার ঘুমিয়ে গেছিলাম 11টার সময় করে, তারপরে ওই 1:30টার সময় করে থেকে আমার আবার পেটে ব্যথা আর ওই গায়ে হাতে ব্যথা আর জ্বর এরকম হচ্ছে। যাই হোক, সকাল থেকে একটু ভালো লাগছে, তবে যেহেতু খাওয়া দাওয়াটা সেরকম হয়নি, তো একটু শরীরটা খারাপ লাগছে। তো পেট ভর্তি করে তো খেতে পারছি না, কারণ এখন ভালো লাগছে না খেতে, আর ওই শুধু জল দিয়ে তো আমি খেতেই পারি না, তো আরও কষ্ট লাগছে, কোনো রকমে খাচ্ছি। তো যাই হোক, জানি না আজকে কতটা কি ভিডিও শেয়ার করতে পারলাম, আর আজকে আমার সিচুয়েশানটা তো আপনারা দেখলেনই যে কেমন হলো। তো খুবই খারাপ পরিস্থিতি হলো, যেটা বলে বোঝানোর মতো নয়। যাই হোক, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। টাটা।